আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের বান্দরবান পার্বত্য জেলার একটি সুন্দর একটি জায়গা নিয়ে, যেটি হচ্ছে দেবতাখুম। আর এই যে যারা যারা ভাবতেছেন যে বান্দরবনের এই দেবতাখুমে যাবেন বা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। এই যে আই লাভ দেবতাখুম, তো এই জায়গাটিতে আপনারা কিভাবে আসবেন, কিভাবে আসতে হবে, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে আসতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে বান্দরবন সদরে। তো আপনি সদর থেকে আপনি চাইলে চাঁদের গাড়ি অথবা সিএনজি নিয়ে আপনাকে যেতে হবে দেবতাখুমে। তো আপনি যদি চাঁদের গাড়ি নিয়ে যান তাহলে আপনাকে ভাড়া দিতে হবে 4 থেকে 5 হাজার টাকা আপনার ভাড়া দিতে হবে। যদি আপনি সিএনজি নিয়ে যান তাহলে আপনাকে ভাড়া দিতে হবে আসা যাওয়া মিলিয়ে 2 থেকে 2.5 হাজার টাকা। তো আমরা ছিলাম 5 জন, তার জন্য আমরা সিএনজি নিয়ে নিই। আমরা সিএনজি রিজার্ভ করি 2200 টাকা দিয়ে। তারপর আমরা চলে আসি এই দেবতাখুম। এখানে আসার পরে আপনাকে অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফটোকপি আপনার বিজিবি ক্যাম্পে জমা দিতে হবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একজন গাইডম্যান নিতে হবে। আর সেই গাইডম্যানকে আপনাকে দিতে হবে 1000 টাকা। যদি আপনি একজন হন কিংবা 3 জন হন কিংবা 10 জন হন, যতজনই হন আপনাকে 1000 টাকা অবশ্যই দিতে হবে। তো আপনি যদি 2 জন বা 3 জন থাকেন তাহলে অবশ্যই আপনারা অন্যান্য মানুষকে আপনাদের সাথে অ্যাড করে তাহলে আপনি নিতে পারবেন, তাহলে আপনাদের খরচটা কমে যাবে। তারপর আমরা 8 জন, আমরা ছিলাম 5 জন, আরও 3 জন আমাদের সাথে অ্যাড করে আমরা একজন গাইডম্যান নিয়ে নিই। তারপর আমরা আমাদের উদ্দেশ্যে চলে যাই দেবতাগমের উদ্দেশ্যে। আর এখানকার যে জায়গাগুলো আমরা যেতে যেতে দেখতে পারি। আমরা এখানে আসার পরে বিজিবি ক্যাম্প থেকে অল্প একটু সামনে আসতে পারি গাড়ি দিয়ে, তারপর কিন্তু আমাদেরকে সেখানে নামিয়ে দেয়, কারণ এখান দিয়ে আর গাড়ি যাবে না, তার জন্য আমরা নেমে যাই। আর এখানে নামার পরে কিন্তু আমাদের প্রায় 30 থেকে 40 মিনিটের মতো হেঁটে যেতে হয় এই জায়গাটা। আর তারপর আমরা এই জায়গাটা হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার পিছনে দেখতে পারতেছেন যে এই জায়গাগুলো অনেকটাই উঁচু নিচু, আর পাহাড়ি রাস্তা যেহেতু অনেকটা আঁকাবাঁকা উঁচু নিচু হয়ে থাকে। আর এখানে যেতে যেতে আমরা পাহাড়ের দৃশ্যগুলো, প্রকৃতিগুলো অনুভব করতে করতে সামনের দিকে যাচ্ছি। আর এখানকার যে পরিবেশটা সেটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, এবং আসলে প্রকৃতি পায় অনেকটাই সুন্দর। যারা ভ্রমণ করেন তারা অবশ্যই এই জিনিসটি দেখেন বা উপলব্ধি করতে পারেন। আর আপনার পাহাড়ি এলাকাগুলো এমনিতেও একটু ব্যতিক্রম হয়ে থাকে। আর এই পাহাড়ি এলাকাগুলো আশেপাশে কিন্তু অনেকগুলো গাছপালা থাকে যেগুলো দেখতে খুব সুন্দর দেখা যায়। তারপর আমরা কিন্তু অনেকটাই সামনের দিকে এগিয়ে আসছি। আর এখানকার জায়গাগুলো কিন্তু পাথরের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখন। আর এই পানিগুলো কিন্তু আমরা যেখানে যাব দেবতাখুমের ওইখান থেকে কিন্তু এই পানিটি এদিক থেকে নেমে আসছে। আর এই জায়গাটি আমরা অনেকটাই কিন্তু হেঁটে হেঁটে যেতে হয়। আর এখানকার আমরা যখন গেছি তখন কিন্তু রৌদ্রের যে তাপমাত্রাটা অতিরিক্ত ছিল, যে কারণে আমরা হাঁটতে হেঁটে যেতে অনেকটাই ক্লান্ত লাগছিল, গরমটা বেশি। আর এই গরমের মধ্যে কিন্তু পাহাড়ি রাস্তা হাঁটাটা কতটা কষ্ট, কতটা ক্লান্ত, সেটা কিন্তু ক্লান্তি আপনারা অবশ্যই জানেন, বোঝেন যারা পাহাড়ে যান। আর এখানে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই যে আপনারা হেঁটে যেতে পারবেন 30 থেকে 40 মিনিট, সেই মন মানসিকতা নিয়ে আসতে হবে। কারণ আপনি চাইলেও কিন্তু এই জায়গাটা গাড়ি দিয়ে যেতে পারবেন না, কারণ এখানে যাওয়ার জন্য মাস্ট বি হাঁটতেই হবে আপনাকে। আর এখানে যাওয়ার সময় অবশ্যই আপনাকে যতটা সম্ভব আপনি একদম খালি হয়ে যাবেন। আর এই জায়গাতে আসার পরে দেখতে পেলাম যে এখানকার একটা ছোট একটা গ্রাম, পাহাড়ি গ্রাম। এখানকার যে পরিবেশটা এই যে দেখতে পারতেছেন যে কতটা সুন্দর এই জায়গাগুলো। এই সিঁড়ি দিয়ে এই জায়গাটা নামার পরে তারপর কিন্তু আমরা সমতল একটা ভূমিতে আসা পড়ি। এখন আর আমাদের কোনো পাহাড়ি রাস্তা হাঁটতে হবে না, উপরে উঠতে হবে না বা পাহাড় থেকে নামতে হবে না। এখন আমরা আসা পড়ি যে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের কাছাকাছি। এখানে আসার পরে আপনাদের অবশ্যই এখান থেকে আপনাদের টিকিট করে নিতে হবে, কারণ এখান থেকে টিকিট করতে আপনার জনপ্রতি দিতে হবে 200 টাকা করে। 200 টাকা করে টিকিট নিয়ে তারপর কিন্তু আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। আর এখানে আসার পরে যে মেইন বিষয়টা সেটা হচ্ছে আপনার যতটা টিম এখানে আসে প্রতিটা টিম কিন্তু একটা টিমের পরে এক একটা টিম পাঠানো হয় ভিতরে।
আর এখানে যাওয়ার পরে আমরা টিকিট করে কিছুক্ষণ বসার পরেই কিন্তু আমরা ভিতরে চলে যেতে পারি। আমরা গিয়েছিলাম একদম শেষের দিকে বিকেল টাইমে, যে কারণে আমরা বেশি একটা সময় পাই নাই। কারণ আমাদের এখান থেকে এখানে যাইতে হলে আপনাকে আরেকটা কথা বলে নেই, এখানে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার হাতে 5 থেকে 6 ঘন্টা সময় নিয়ে যেতে হবে। কারণ বান্দরবান সদর থেকে এখানে যাওয়ার জন্য সময় লাগবে আপনার প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। তারপর আপনার আবার হেঁটে যেতে হবে আরও 30 থেকে 40 মিনিট, মোট 2 ঘন্টার মতো আপনার যাইতে সময় লাগবে। তারপর আসতে লাগবে আবার 1 থেকে 2 ঘন্টা, মোট 4 ঘন্টা। তারপর এখানে আপনাকে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আপনাকে ভিতরে ঘোরার জন্য সময় নিতে হবে। সর্বমোট আপনি যদি এখানে 6 ঘন্টা নিয়ে আসেন তাহলে এভারেজলি আপনি এই জায়গাটা ঘুরে সুন্দর করে দেখতে পারবেন, কভার করে যেতে পারবেন। আর এখানে যাওয়ার পরে কিন্তু আপনাকে অবশ্যই আপনি এখান থেকে 4টা থেকে 4:30টার মধ্যে আপনার আবার বিজিবি ক্যাম্পের মধ্যে ব্যাক করতে হবে। এটা আপনাকে অবশ্যই এই সময়টা মেনটেন করতে হবে। আর এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন যে এই পাহাড়ের সাইড দিয়ে কতটাই রিস্কের সাথে এই জায়গাটি হেঁটে যেতে হয়। অনেক ছোট্ট একটি রাস্তা, খুব সাবধানতার সাথে কিন্তু এই জায়গাগুলো হেঁটে যেতে হয়। তারপর আমরা কিন্তু অনেকটাই সামনের দিকে এসে পড়ছি। এখান থেকে আমরা একটি নৌকা দিয়ে আবার এই ছোট্ট নদীটা পার হতে হবে। তার জন্য এই নৌকাটি আমাদেরকে রিসিভ করার জন্য এখানে চলে আসছে। তার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কোনো ফি বা এক্সট্রা কোনো টাকা দিতে হবে না। কারণ আপনি আপনার থেকে যে 200 টাকা করে এন্ট্রি ফি নিয়েছে সেটা কিন্তু এই জায়গাটিতেই সম্পূর্ণ করা হয়। এই 200 টাকার মধ্যেই এখানে আপনি যতগুলো রাইড করবেন সবগুলো কিন্তু এই 200 টাকার মধ্যে। এখানে আসার পরে আমরা এই নৌকা দিয়ে আমাদের এই ছোট নদীটা পার হয়ে যাই। পার হওয়ার পরেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন যে এইটাই হচ্ছে কিন্তু আমাদের এখানকার যে কাঙ্ক্ষিত গন্তব্য। এখানে আসার পরে দেখতে পারলাম যে এখানকার চারিদিকে কিন্তু পাহাড়, আর মাঝখানে কিন্তু এই ছোট্ট সরু নদীটা অনেক ভিতরের দিকে চলে গেছে। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কিন্তু আপনাকে সিরিয়াল মেনটেন করে যেতে হবে। কারণ ভিতরে যতগুলো মানুষ যায় একে একে করে কিন্তু যেতে হয়। যতটা টিম আসে অনেকে ভেলা নিয়ে যায়, তারপর আপনি চাইলে নৌকা নিয়েও যেতে পারবেন। তারপর এই যে দেখতে পারতেছেন যে দুই পাশে কিন্তু একদম বিশাল বড় বড় পাহাড়, মাঝখানে এই ছোট্ট যে জায়গাটা এটা। আর এখানে আপনি চাইলে বাঁশের ভেলা নিয়ে যেতে পারবেন, আবার চাইলে আপনি নৌকা নিয়েও যেতে পারবেন। তো আমরা ছিলাম মানুষ বেশি, তার জন্য আমরা নৌকা নিয়ে নিই। নৌকা নিয়ে তারপর আমরা ভিতরের দিকে যাই। আর যতই ভিতরের দিকে যাইতেছি ততই দেখতে পারতেছি যে এখানকার ভিউ, এখানকার পরিবেশটা কতটাই সুন্দর। আসলে দেবতাখুম অসাধারণ একটি জায়গা, যেটা অনেকটাই গুহার মতোই দেখতে। দুই পাশে বিশাল বড় বড় পাহাড়, মাঝখানে এই ছোট্ট নদীটি। আর ভিতরে যাওয়ার পরে কিন্তু আমরা একদম শেষ প্রান্ত যেটি সেখান পর্যন্ত কিন্তু আমরা আসি। আর যেটা আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা আজকে ভিতরে কি আছে একদম শেষ পর্যন্ত দেখব, তার জন্য আমরা একদম শেষ প্রান্তে আসি। এখানে আসার পরে আমরা কিছুক্ষণ গোসল করে নিই। গোসল করে তারপর কিন্তু আবারও আমরা এখান থেকে চলে আসি। আর এখানে যারা যাবেন তারা কিন্তু অবশ্যই একটু পানি নিয়ে যাবেন সাথে। কারণ আপনার কিন্তু এই জায়গাটা যে হেঁটে যেতে হবে, আপনার অবশ্যই পানি তৃষ্ণা লাগবে। আর পর্যাপ্ত পরিমাণে আপনি পানি নিয়ে যাবেন। আর যদি দুপুরের আগে যান তাহলে আপনাকে অবশ্যই আপনার সাথে আপনার প্রয়োজনীয় খাবার নিয়ে যেতে হবে। কারণ দুপুরে যদি আপনি ওখানে তেমন খাবার পাবেন না, কারণ তেমন কোনো হোটেলও নাই, এখানে খাওয়ার মতো কোনো জায়গাও নাই। তার জন্য আপনি অবশ্যই সাথে করে খানা নিয়ে যেতে হবে। আর এই আজকের এই যে ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই আপনার এই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কীভাবে যেতে হবে। তো এখানে আমার আসতে সম্পূর্ণ রাস্তাটা আসা যাওয়া বান্দরবান সদর থেকে আমাদের জনপ্রতি খরচ হচ্ছে 1000 টাকা করে। তো আমরা 1000 টাকার মধ্যে কিন্তু এই জায়গাটি ঘুরে তারপর আবারও আমরা বান্দরবান সদরে চলে আসতে পারছি। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর যারা আমার পেজটি এখনও ফলো করেনি তারা অবশ্যই একটা ফলো করে দিবেন, যাতে করে পরবর্তীতে এরকম আরও ভিডিও আপনাদের সামনে আসে। আর যাতে করে আপনাদের এইসব
জায়গাগুলোতে যেতে সহজ হয়। আর আমি কিন্তু যেখানে যাই, যেখানে ঘুরবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু সম্ভব। তো আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।